আজকে সেন্সেক্স ৭৭,০০০-এর নিচে নেমে গেছে, প্রায় 1%-এর কাছাকাছি মার্কেট ডাউন। এখন আমাদের দেখার যে কালকে এক্সপায়ারির দিনে মার্কেট কিভাবে ট্রেড করতে পারে। যারা পুরো অ্যানালিসিস শুনেছেন তারা জানেন যে আমি একটা ট্রেন্ড লাইনকে টেনেছিলাম। সেই ট্রেন্ড লাইনের নিচে এলে এবং এসেছিল, তখন আমি জানিয়েছিলাম যে দেখুন ট্রেন্ড লাইনের নিচে এলো, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। তো আমরা দেখতে চাইবো যে একের পর এক মার্কেটে কী ধরনের ঘটনা ঘটেছে। দেখুন, এখনও পর্যন্ত জিওপলিটিক্যাল ইস্যু গভীর জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আবার নতুন করে আক্রমণের খবর আমরা পাচ্ছি, এবং আরও এছাড়াও ট্রাম্প কিন্তু নিয়মিত বিভিন্ন ধরনের অবান্তর ঘোষণা, এবং তার দেশের সাপেক্ষে হতে পারে, কিন্তু যুদ্ধকে নিয়ে টানাবাহাল করা এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য কিন্তু মার্কেটে ভালো রকম প্রভাব পড়ছে এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেটা রেগুলার বেসিসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু ফল করছে। আজকে যদি দেখেন তাহলে দেখবেন ৭৬,৬৪১ একটা সময় চলে এসেছিল, সেখান থেকে যে খুব বেশি ওপরে উঠেছে তা কিন্তু নয়। আপনি তাকেই দেখতে পাচ্ছেন যে ৭৬,৬৪১-এ মার্কেট দাঁড়িয়ে রয়েছে। নিচে যেটা এসেছিল এটা নিচে, এর থেকে সামান্য একটু পয়েন্ট উপরে উঠেছিল, ৭৬,৭৫৫-তে এসে কিন্তু ক্লোজ করেছে। তাহলে কি আপনি বলতে পারেন যে নিচের দিক থেকে প্রচুর তুলেছে? তার মানে ক্যান্ডেলটা দেখলে পরেই আপনি বুঝতে পারবেন যে মাত্র ১০০ পয়েন্ট, ১১১ পয়েন্টের মতো সেটা মার্কেটকে তুলেছে, ১১৪ পয়েন্টের মতো, এবং তারপর সে শান্ত হয়ে গেছে। আর উপর থেকে ধাক্কা কত দূর থেকে পেয়েছে না, ৭৭,৩৮৪। ভাবতে পারছেন, সেখান থেকে মার্কেটকে কিন্তু টেনে নিচে নামানো হয়েছে। আমরা এটাই গিয়ে আমরা দেখতে পাবো যে সত্যিকারের ঘটনা কি হয়েছে। প্রথমে যদি উইকলিতে নয়, যদি আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি, তাহলে দেখব যে মান্থলি ক্যান্ডেলে একটা উপরে স্ট্রং রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে। সেই স্ট্রং রেজিস্ট্যান্স যদি পুরনো ভিডিও আপনি দেখে থাকেন তাহলে পরিষ্কার আমি বলেছিলাম যে আমাদের কাছে রেজিস্ট্যান্সের উপরের লেভেল হচ্ছে ৭৮,০০০-এর একটুখানি উপরে, আমরা ৫০০ ধরছি, আর সাইকোলজিক্যাল লেভেল হচ্ছে ৭৮,০০০, এবং যদি একটুখানি নিচে ধরেন তাহলে আর ৫০০ নিচে, অর্থাৎ ৭৭,৫০০। এটি কিন্তু আমাদের এখানে কি আছে, এখানে ধাক্কার জায়গা আমরা আগে দেখেছি। এখন সেই জায়গাটাতে কিন্তু পরিষ্কারভাবে মান্থলি ক্যান্ডেল কি করছে, মান্থলি ক্যান্ডেল ধাক্কা খাচ্ছে, এবং মান্থলি ক্যান্ডেল ধাক্কা খেয়ে নিচের দিকে এসেছে। মান্থসের ক্যান্ডেল এখনও শেষ হতে বাকি রয়েছে, কিন্তু সে কোনো না কোনো জায়গাতে, এরকম জায়গাতে একটা সাপোর্ট নেওয়ার প্রচেষ্টা কিন্তু করতে পারে। কোন সেই জায়গা? এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে। আমরা সেটাই দেখব যে সে সাপোর্ট নেয় কি নেয় না। তো নিচে আপাতত সে সাপোর্ট নিয়েছে, দেখার দরকার আছে যে সে টানা নিয়ে যেতে পারে কি পারে না। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি তাহলে দেখব মুখ থুবড়ে পড়েছে। আমাদের কাছে হাতে এই উইকলি ক্যান্ডেলকে ভালো করার জন্য আর মাত্র ২টি দিন সময় আছে। সেই সময় দিন দুটি কোন দিন? একটি হচ্ছে কালকের এক্সপায়ারির দিন, এবং আর একটি দিন হচ্ছে শুক্রবার। এই দুটি দিনের মধ্যে কি সে উদ্ধার করতে পারবে নিজেকে? আমরা দেখব। দেখুন, বারে বারে যে লোগুলোকে তুলে নিয়ে গিয়েছিল, সেই লোয়ের নিচে কিন্তু সে নামানোর চেষ্টা করেছে। এখন এইটি হচ্ছে শ্রেষ্ঠ চেষ্টা। এইটিকে কি রক্ষা করতে পারবে? যদি না পারে তাহলে মুশকিল, যেটি হচ্ছে ৭৬,৪০০-র কাছাকাছি একটি লেভেল। এই লেভেলটিকে যদি সে সামলে নিতে পারে তাহলে খুবই ভালো কথা। আর যদি না হয় তাহলে আমরা আরও নিচে দেখতে পারি মার্কেটকে। চলুন, যেটি আমাদের দরকার সেটি হচ্ছে ডেলি ক্যান্ডেল থেকে এটি। যারা নিয়মিত অপশন ট্রেডিং করেন তারা দেখবেন। আমরা এর আগে দেখেছি যে আমাদের আঁকা লেভেলে সে কিন্তু কি করেছে, ধাক্কা খেয়েছে, এবং ধাক্কা খেয়ে নিচের দিকে এসেছে। তাহলে একটি লেভেল থেকে আরেকটি লেভেলের যে তত্ত্ব বা থিওরি, সেই অনুযায়ী কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে সেটি কাজ করছে, এবং এখান থেকে এই পর্যন্ত এসেছে, এবং আজকে সেই যে আমাদের সাপোর্ট লেভেল যদি একটু ক্লোজ থেকে দেখেন তাকে ভেঙেও করেও কিন্তু নিচে গেছে। এখন মার্কেটের কাছে একটা শেষ চেষ্টা হতে পারে যে মার্কেটকে এত দূরে নামিয়ে দিয়েছে, মার্কেট কালকে ইমিডিয়েট এখান থেকে কিন্তু উপরে ওঠার চেষ্টা করতে পারে। যেমন করে এই এত বড় ক্যান্ডেল করে নামিয়ে দেওয়ার পরও কিন্তু মার্কেট তুলেছে, এত বড় ক্যান্ডেলের নিচে নামিয়ে দেওয়ার পরও মার্কেট তুলেছে, এত বড় ক্যান্ডেলে মার্কেট নামিয়ে দেওয়ার পরও মার্কেট তুলেছে।
এই যে জায়গাগুলো আমরা দেখলাম, এই জায়গাগুলো কিন্তু সবই কী জায়গা? এই জায়গাগুলো হচ্ছে সবই বাইং জায়গা বা বায়ার্সের জায়গা। সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে, এটার একটা সম্ভাবনা কিন্তু আছে। দেখা যাক, আর যদি সেটাকে ভেঙে নিচে নেমে যায় তাহলে আমাদের আর কিছু করার নেই। সেক্ষেত্রে আমরা ভাববো যে মার্কেট নিচের দিকে চলে গেছে, আমি হার মেনে নিলাম। আমরা যদি ডেইলি ক্যান্ডেলে আসি, ডেইলি ক্যান্ডেল থেকে যদি 1 আওয়ার্সে আসি, তাহলে 1 আওয়ার্সে এই ট্রেন্ড লাইনটির কথাই আমি বলেছিলাম যে এই ট্রেড লাইনটি বরাবর যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মেনটেন করবে ততক্ষণ ভালো। কিন্তু দেখুন, একটা দিন মেনটেন করেছিল, তার পরের দিনে কিন্তু আর মেনটেন করতে পারেনি এবং সে রিটেস্ট করার পর নেমে গেছে। রিটেস্ট কোন লেভেলকে করলো? আপনারা যদি একটুখানি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই অঞ্চলে একটা সাপোর্ট লেভেল ছিল। তাকিয়ে দেখুন কেন, এখানে একটা সাপোর্ট নিয়েছিল। এখন সাপোর্ট নেবার পর মার্কেট উপরে উঠেছিল, সেটাকে ভেঙেছে এবং সেটাকে কি করেছে? রিটেস্ট করেছে। তাহলে সেই রিটেস্ট করার পর মার্কেট কিন্তু কি করছে? মার্কেট নিচের দিকে নেমেছে এবং নামার কথাটা স্বাভাবিকই। এখানে আমাদের লেভেল অনেক আগে থেকে আঁকা রয়েছে, সুতরাং এটি একটা রেস্টিং প্লেস। এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যাদের ধৈর্য আছে তারা এটিকে ট্রেড করতে পারবেন এবং তারা লাভবান অলরেডি হবেন। তারা কেবল জুয়া খেলার জন্য এক্সপায়ারির দিনের ট্রেডের ওপরে ভরসা করে থাকবেন না। তাহলে আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ট্রেন্ড লাইনটা কাজ করেছে। অনেকেই কি বলতে শুনি যে না, এই সমস্ত কিছু কাজ করে না, সঠিকভাবে আঁকা তাদের হয় না। আমরা এখন একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এই বিন্দুগুলোকে নিয়ে একটা রেখা কিন্তু টেনে রাখতে পারি। আপনি টানবেন, একটুখানি আমার টেরা বেঁকা হচ্ছে, এটিকে টেনে আপনি খুব ক্লোজলি ফলো করবেন যে এই জায়গাটাতে একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করে মার্কেট নামার চেষ্টা করছে না তো, উঠবে নামবে। তাই এই রকম যখন মার্কেট হচ্ছে তখন কি তৈরি করছে না, খুব ক্লিয়ারলি লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে, যেটি একটি ডাউন ট্রেন্ডের মার্কেটের আসল লক্ষণ। এবং এই ধরনের মার্কেটে আমরা যেটা জানি সেটা হচ্ছে সেল অন রাইজ, অর্থাৎ রাইজে তোমাকে সেল করতে হবে। উঠে গেল, সেল করে দাও, উঠলো, সেল করে দাও, উঠলো, সেল করে দাও। যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে ওঠে তাহলে আলাদা কথা। এখনও পর্যন্ত কিন্তু এটাকে ধাক্কা খেয়ে একে সামলানোর চেষ্টা করছে, অর্থাৎ এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করার চেষ্টা করেছে আজকে, কিন্তু কালকে সেটা থাকবে কি থাকবে না সে সম্পর্কে আমরা কিছু জানি না। যদি থাকে খুবই ভালো কথা, যদি না থাকে আমাদের কিছু করণীয় নেই। এবারে আপনি তাকিয়ে দেখুন, যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখব না, 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু একই ধরনের আমি এঁকে রেখে দিয়েছিলাম, যেখান থেকে কিন্তু মার্কেট যেতে পারেনি একটি এরিয়ার উপরে। আমরা বলেছিলাম আমি হয়তো অ্যানালিসিস এটা দিতে পারিনি, কিন্তু আমি ভিডিও রেকর্ড করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাল্টিপল টাইম কিন্তু চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটি কাজ করা হয়নি। মার্কেট তার নিচে এসেছে, এখানে দেখুন একটা ট্রেন্ড লাইন বরাবর কাজ করছে। এখন আপনি এইভাবেও কেউ ধরে রাখতে পারেন, মার্কেট যদি এর উপরে ওঠে তাহলে এই লেভেল এবং এখান থেকে যদি হয় তাহলে এই নেক্সট লেভেল, এই দুটি লেভেলকে আপনি টার্গেট করবেন। আপনার যদি ভাগ্য ভালো থাকে তার উপরে যাবে, আর যদি মার্কেট এখান থেকে ভাঙে তাহলে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট এবং পরপর সেই সাপোর্ট নেবার চেষ্টা করবে। আপনি পরপর সাপোর্টগুলোকে জানার জন্য আমি কি করছি, একটু বড় করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, যাতে আপনি পরের লেভেলগুলোকে দেখতে পান। এরপরে নেক্সট, এখানে কিন্তু যেহেতু এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন খুব বেশি উঠেছে, সুতরাং এই রকম করে নামতে নামতে এই জায়গায় যদি আসে তাহলে এখান থেকে কিন্তু একটা উদ্ধার হওয়ার চান্স আছে। অর্থাৎ কালকে যদি মার্কেট প্রথমেই দেখছেন এখানে খোলে, তাহলে এখান থেকে ফার্স্ট উপরে কিন্তু ওঠার চেষ্টা করবে, কারণ একটা বাইং সম্ভব হবে। চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টা করলে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে পেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর শান্তি নেই। তাহলে আপনি তখনই সেন্সেক্সে বিরাট বুলিশ হতে পারবেন যখন এই লেভেলের উপরে উঠবে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে 15 মিনিট টাইম ফ্রেমের অ্যানালিসিস। এবারে চলুন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে অপশন ট্রেডিংকে দেখি যে কিভাবে করা যেত এবং কিভাবে করা যায়। তাকিয়ে দেখুন, প্রথমেই আমরা একটা তাকিয়ে দেখি যে মার্কেট কোথায় খুলছে, কিভাবে অ্যানালিসিস আপনি করবেন। মার্কেট এখানে খুলছে,
এই জায়গাটার কি মাহাত্ম্য সেটাকে খোঁজার চেষ্টা করুন। আপনার কাছে অ্যানালিসিস রেডি হওয়া উচিত। কি হওয়া উচিত? যে আমরা দেখেছি তার প্রিভিয়াস ডেতে মার্কেট যখন পড়ছিল তখন এখানে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। মার্কেট ওপর ওঠার চেষ্টা করেছে। আপনাকে যেতে দেয়নি। মার্কেট আবার নিচে এসেছে। সেখান থেকে আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার গিয়েছে। তাহলে আপনার কাছে খুব ক্লিয়ার নয় যে উপর দিকের এটি রেজিস্ট্যান্স আর এটি হচ্ছে সাপোর্ট এরিয়া। আগের দিনের প্রাইসের সাপেক্ষে সেই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট এরিয়ার নিচে কিন্তু মার্কেটটা ওপেন হচ্ছে। যদি মার্কেট ওপেন হয়, প্রাইস যখন ওপেন হচ্ছে, তখন উপরের দিকের এই সারফেসটি আপনার কাছে কিসে পরিণত হয়ে যাবে? আপনার কাছে এই সারফেসটি রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। তো সিম্পলি সে ধাক্কা খেয়েছে। টার্গেট কত হবে? এই লেভেল থেকে এসেছে, সুতরাং আমাদের টার্গেট এই লেভেল হবে। খুব পরিষ্কারভাবে দেখুন এখানে শ্বাস নেবার চেষ্টা করেছে, কিন্তু শ্বাস নিতে পারেনি। ক্লোজ করেছে। ক্লোজ করার পর দেখুন রিটেস্ট করেছে। রিটেস্ট করার পর নিচে নেমেছে, কিন্তু আবার ইউটার্ন নিয়ে আবার একবার প্রচেষ্টা করেছে। ধাক্কা খেয়েছে, মার্কেট নিচে নেমেছে। আবার একটু হাই করেছে, পারেনি। আরেকটু করেছে, পারেনি। অর্থাৎ সে ক্রমাগত লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে সে নিচের দিকে নেমে গেছে। যখন এই লেভেলের উপরে খানিকটা ওঠার চেষ্টা করেছে, তখন দেখুন আবার সেই ধাক্কা পাওয়ার জায়গাগুলোকে তাকিয়ে দেখুন, যে জায়গাটাতে আগে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল সেখানেই সে ধাক্কা খাচ্ছে। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি অদ্ভুতভাবে, এবং এখানে কোনো না কোনো জায়গাতে একটা ঘোরার প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সেইটা ভালো জিনিসে পরিণত হয় কি না আমি জানি না। আমাকে যদি এই ভদ্রলোক ফোন করেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে ইনি বললেন যে কালকে মার্কেট উপরের দিকে যাবে কিংবা কালকে মার্কেট নিচের দিকে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু আমরা যদি কিছুই না জানি, তাহলে আমরা ট্রেড করব কিভাবে? না, আমাদের ট্রেড করার জন্য খুব সহজ উপায় রয়েছে। আমরা কেবল লেভেলের দাস হব। লেভেল কি বলছে তার সাপেক্ষে আমরা করব। আমরা খুব ভালো মার্কেটের বুলিশ চিন্তা ভাবনা করব এর উপরে, এবং এর নিচে কিন্তু আমরা মার্কেট নেগেটিভ চিন্তা করব। যারা একটুখানি আরও একটু অ্যাগ্রেসিভ, তারা এর উপরে গেলে পরে এই পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারেন। ৭৬,৮০০ থেকে ৭৭,০০০ এই ২০০ পয়েন্টের জন্য আপনারা লড়াই করতে পারেন। যদি কেউ লড়াই উপরে ওঠে এবং তারপর রিটেস্ট করে, তখন তার উপরে আপনি যাওয়ার চেষ্টা করতে পারেন। মার্কেট যদি এই লেভেলের নিচে ভেঙে যায়, অর্থাৎ ৭৬,৭০০ লেভেলের নিচে আসে, তাহলে আপনি কিন্তু ৩০০ পয়েন্টের জন্য নিচের দিকের চিন্তাভাবনা করতে পারেন ৭৬,৪০০ লেভেলের জন্য, এবং সেখান থেকে ৭৬,৩০০ এই ১০০+১০০ লেভেল কিন্তু এখানে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর মার্কেট যদি এর মধ্যে থাকে, এর বাইরে থাকলে আমার কিছু করণীয় নেই। তো এই হচ্ছে মোটামুটিভাবে সেন্সেক্সের অ্যানালিসিস। আশা করি আপনারা এই সেন্সেক্সের অ্যানালিসিস আপনাদের উপকারে লাগবে এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।